সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ 26 নম্বর পারা, এই সূরার 18 নম্বর আয়াত। 26 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহ 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর খুশি হয়ে গেছে, মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে ওই সমস্ত মুমিন। ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে। তারা কারা? সাহাবীরা। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে আমার নবী, সাহাবীরা যখন আপনার কাছে গাছের নিচে বায়াত হলো, অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের বিষয়টা জেনে নিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন, পুরস্কার দান করলেন, তথা মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন। তাহলে বলেন তো, সাহাবীদের প্রতি খুশি কে? আল্লাহ। আল্লাহ। সূরা বাইয়িনার মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, 11 নম্বর পারায় আছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। বলেন তো, সাহাবীরা কার প্রতি খুশি? আল্লাহর প্রতি। আর আল্লাহ কাদের প্রতি খুশি? সাহাবীদের প্রতি। এই হলো প্রথম কথা, সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। তো যাদের প্রতি আল্লাহ খুশি, আচ্ছা ভাই, তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? 2 নম্বর, সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াত, 26 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, তারা আপোষের প্রতি সদয়, আপোষের প্রতি বড় মায়া রাখে, দয়া রাখে, সদয়। কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর। নবী তারা কেমন জানেন? তারাহুম রুকআন সুজ্জাদা, আপনি তাদেরকে দেখবেন রুকুকারী, সেজদাকারী। সাহাবীদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে। সীমাহুম, তাদের আলামত হলো ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের আলামত হলো তাদের চেহারার মধ্যে আপনি সেজদার চিহ্ন দেখতে পারবেন। হাবিব, আপনার সাহাবীরা তাদেরকে রুকু, তাদেরকে সেজদা অবস্থায়, রুকু অবস্থায় দেখবেন, তাদের আলামত, তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবেন। সাহাবীদের রুকু সেজদার প্রশংসা কে করেছে? সাহাবীদের প্রতি খুশি কে? আল্লাহ। যিনি তাদের প্রতি খুশি, যিনি তাদের প্রশংসা করছেন, তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? তাহলে সাহাবীদের প্রশংসা করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত, আপনার সাহাবীদের প্রশংসা শুধু কোরআনে না, তাওরাতের মধ্যেও সাহাবীদের দৃষ্টান্ত আলোচনা করা হয়েছে। এইগুলো দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ। 19 পারা, শেষ পৃষ্ঠা, সূরাতুন নামল 59 নম্বর আয়াত। 19 পারা 20 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী, মানে শেষ পৃষ্ঠা বা 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী, আপনি বলেন
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, সালাম শান্তি আলা ইবাদিহি, তার ওই সমস্ত বান্দাদের প্রতি, আল্লাযীনা ইসতাফা, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতে আল্লাহ যাদেরকে নির্বাচিত বান্দা বলেছেন তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তাহলে রাসূলের সাহাবীগণ আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা। বিসমিল্লাহ। এইগুলো 3 নাম্বার কথা। আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তো 3টি কথা। সাহাবীদের প্রতি খুশি কে? আল্লাহ। সাহাবীদের রুকু সেজদার প্রশংসা করেছেন কে? আল্লাহ। 3, সাহাবীরা কার নির্বাচিত বান্দা? আল্লাহ। 4 নাম্বার, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীগণ। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যারা হলো সাহাবায়ে কেরাম। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের গুণ হলো তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তাহলে সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন। সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা, সাহাবীগণ গোটা জাতির শ্রেষ্ঠ উম্মত হলো সাহাবীগণ। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। বলেন তো, নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে? হ্যাঁ, আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা? তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পর এক গজব আসতেছে, বিপদ আপদ আসতেছে। সহিহ মুসলিমের বর্ণনা 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসটি মন দিয়ে শুনবো। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আন তার বাবা থেকে বর্ণনা করেন। তার বাবা বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়লাম। এশার নামাজ আমরা পড়লাম একটু আগে, এর আগের নামাজটার নাম কি? মাগরিব। তিনি বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে আছি। আমরা বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, আমরা বলা বলি করলাম, আমরা যদি বসে থাকি এশা পর্যন্ত, নবীজি এশার নামাজের সময় মসজিদে আসবেন, আসার পর আমাদের ইমামতি করবে, নবীজির ইমামতিতে এশার নামাজটা জামাতের সাথে পড়ে বাসায় যাব। মানে মাগরিব পড়ে মসজিদে বসে বসে বলতেছে, আচ্ছা আমরা যদি এশা পর্যন্ত বসে থাকি, আল্লাহ নবী আসবে, আসার পর নবীর সাথে এশার নামাজটা পড়ে বাসায় যাব, এরকম চিন্তা করে তারা বসে আছে। বিষয়টা কিন্তু সহজ। এই মসজিদ আছে, এখানে মাঠের সামনে একটা মসজিদ, এই মসজিদে আপনারা অনেকে মাগরিব পড়লেন। মাগরিব পড়ার পর বসে বসে জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, আর চিন্তা করলেন যেহেতু মাগরিবের পরে বসে আছি, একটু পরে এশার আজান দিয়ে দিবে, এশার নামাজটা ইমাম সাহেবের পিছনে পড়েই বাসায় যাই। হতে পারে কিনা বিষয়টা এমন এরকম। তো সাহাবীদের একদল বসা, তাদের টার্গেট নবীর সাথে এশা পরে বাসায় যান। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে। আসার পরে দেখে একদল সাহাবী বসা। নবীজি বললেন, মা জিলতুম হাহুনা, তোমরা এতক্ষণ এখানে বসা, মাগরিব পরে আর বাসায় যাওনি? তারা জবাব দিলেন, হুজুর আমরা এখানেই বসা, মাগরিব পরে আর বাসায় যাইনি। আমরা আপনার সাথে মাগরিব জামাতে পড়েছি, জামাতে পড়ার পর আমরা এখানে আলোচনা করলাম
নাজলিসু হাত্তা নুসাল্লি মাকাল ইশা ইয়া রাসূলুল্লাহ। আমরা পরামর্শ করলাম আমরা এখানে বসে থাকবো এশা পর্যন্ত, আপনার সাথে এশার সালাত আদায় করার পর এরপর বাসায় যাব, এই চিন্তা করে আমরা এখনো বসে আছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানতুম আও আসাবতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভালো করেছো, আসাবতুম তোমরা সঠিক করেছো, তোমরা ভালো করেছো, তোমরা সঠিক করেছো। ফারাফা রাসাহু ইলাস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা। নবীজি প্রায় সময় আকাশের দিকে মাথা উঠাইতেন। বুঝেন কথাটা? সাহাবীরা বসা, নবীর সাথে এশা পরে বাসায় যাবে। নবীজি আসলেন, আসার পর যখন শুনলেন তারা নবীর সাথে এশা পরে বাসায় যাবে, তো নবীজি বললেন ভালো কাজ করছো। এটা বলার পর নবীজি আকাশের দিকে তাকাইলেন। হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশের দিকে তাকাইতেন। ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা। তিনি প্রায় সময় মাথাটা আকাশের দিকে উঠাইতেন। তো আকাশের দিকে উঠিয়ে বললেন আন-নুজুমু আমানাতুন লিস-সামা। আকাশের দিকে মাথা উঠিয়ে বললেন নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামা মা তুআদ। যখন নক্ষত্রগুলো বিদায় নিয়ে নিবে, আকাশের উপর সেই ওয়াদা চলে আসবে যে ওয়াদা আকাশকে করা হয়েছে, অর্থাৎ আকাশ ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বলেন তো আকাশের নিরাপত্তা কি? নক্ষত্র। এই নক্ষত্রগুলা যেদিন শেষ হয়ে যাবে, নবী বলেন আকাশও ধ্বংস হয়ে যাবে। এরপরে বলেন ওয়া আনা আমানাতুন লি আসহাবি। নবী বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবীদের জন্য আমি নবী, নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ। ফাইদা যাহাবতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যেদিন চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন। আমার সাহাবীদের উপর ওই বিষয়গুলো আসতে থাকবে যা তাদেরকে ওয়াদা করা হয়েছে। সেগুলা কি? ফিতনা, ফাসাদ একের পর এক আমার সাহাবীদের উপর আসতে থাকবে। ঠিকই আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরামের কাছে একের পর এক বিভিন্ন ফিতনা ধরা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো আপনার যাকাত না দেওয়ার এক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো আপনার ফিতনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ফিতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কেন? নবী বলেন আমি হলাম সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ। আমি যতদিন আছি তারা নিরাপদ, আমি চলে যাব তাদের কাছে ফিতনা আসতে থাকবে। এরপর কি বলে দেখেন ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি। আমার সাহাবীরা আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। তাহলে বলেন আকাশের নিরাপত্তা নক্ষত্র, আকাশের নিরাপত্তা নক্ষত্র, সাহাবীদের নিরাপত্তা নবী। সুবহানাল্লাহ। সাহাবীদের নিরাপত্তা নবী, আমাদের নিরাপত্তা সাহাবী। আকাশের নক্ষত্র হলো নিরাপত্তা স্বরূপ, সাহাবীদের জন্য নিরাপত্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা হলো আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। নবী বলেন ফাইদা যাহাবা আসহাবি। আমার সাহাবীগণ যখন বিদায় নিবে, আতা উম্মতি মা ইউআদুন। আমার উম্মতের উপর একের পর এক বিপর্যয়, বালা, মুসিবত, ফিতনা আসতে থাকবে। এইভাবে ফিতনা আসতে আসতে এক সময় ছোট আলামত বড় আলামত প্রকাশ পেয়ে কিয়ামত ঘটে যাবে। এইভাবে আমার উম্মতেরও এই পৃথিবী থেকে বিলুপ্তি ঘটবে, তাদেরও বিদায় ঘটে যাবে। তাহলে আমাদের জন্য সাহাবায়ে কেরামকে নবী বললেন নিরাপত্তা স্বরূপ। পাঁচটি কথা আমরা শিখে ফেললাম। সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করেছেন, সাহাবীরা আল্লাহর নির্বাচিত বান্দা। 4 নাম্বার, সাহাবীরা গোটা জগতের শ্রেষ্ঠ উম্মত। আমরা হলাম উম্মতের মাঝে শ্রেষ্ঠ, আমাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সাহাবায়ে কেরাম। 5 নাম্বার, সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য কি স্বরূপ? নিরাপত্তা স্বরূপ। 6 নম্বর বলেন আমার সাথে, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ।
সাহাবীরা আমাদের জন্য কি? এই হাদিসটি একটু মন দিয়ে শোনা দেখেন। হাদিসের কিতাব আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকতে পারবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। আবার শোনেন অনুবাদটা, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছে। তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তো আমরা কি সাহাবীদেরকে পাইছি? বলেন না। তাহলে সাহাবীদেরকে কারা পেয়েছে? তাবিঈরা। বলেন কারা পেয়েছে? এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে। তাহলে প্রথমে কি বললেন? আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে আমার সাহাবীরা আছে। এরপরে বললেন আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। কারা? তাবিঈরা। এরপরের অংশে কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিঈদেরকে দেখছে।